আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন যেহেতু রমজান মাস সবাই সবার বাসায় কম বেশি ইফতারি পাঠায়। তো আমার বাসায় ৪ মাস ধরে গ্যাসের সমস্যা। ধরতে গেলে গ্যাস নাই, অফ। তাই মাঝে, মাঝে আমার ফ্রেন্ড লাবণী এবং আমার সীমা চাচী সে মাঝে, মাঝে রান্না করে পাঠায় এবং ইফতারিও পাঠায়। তো ওরা যেহেতু আমার বাসার কাছেই থাকে তাই ওরাই বেশি পাঠায়। তো আমিও চেষ্টা করলাম যে তাদের জন্য কিছু একটা করি। তো আমার বাসায় যেহেতু গ্যাস নাই তাই আমি আমার বাবার বাসায় চলে গেলাম। তো আমি তাদের জন্য সিনি কিনলাম ইফতারি সাজানোর জন্য। এবং দেখেন আমি কি লিখতেছি, ভুলো না আমায়। কিন্তু ভুলো না আমায় লিখতে গিয়ে আমি লিখে ফেলছি ভুলো না আমায়া। দেখেন, কিন্তু এটা কেউই ফলো করেনি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তা আমি দেখেন কিভাবে সিনিগুলো সাজিয়েছি। তো এখানে লেখা আছে ভুলো না আমায়। তো যাক, একটু ফুলকটি হতেই পারে, সমস্যা নেই। তো দেখেন আমি কিভাবে সিনিগুলোতে লিখেছি। তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আরও সুন্দর করে করার জন্য। তো আমি এগুলো সাজিয়েছি, এখন এগুলোর মধ্যে আমি ইফতারি রেডি করব। তো এটা আমার ২ ফ্রেন্ডের জন্য। দেখেন কীরকম হয়েছে। তা আমি এখানে একটার মধ্যে লিখেছি ভুলো না আমায়। তো এটা লেখাটা আবার ঠিক ছিল। তা আমি আস্তে, আস্তে ইফতারি রেডি করতেছি। দেখেন আমি এগুলো তৈরি করেছি, অনেক কিছু তৈরি করেছি। এগুলো আমার দ্বারা একা সম্ভব হয়নি। সাথে আমার আম্মু ছিল, নানি ছিল, আমাদের বাসার কাজের মেয়ে ছিল, তারপরে আমিও ছিলাম। তো আমি এগুলো আস্তে, আস্তে রেডি করছি। তা আমার আম্মু আরও সুন্দর করে ইফতারি তৈরি করতে পারে। তো যতটুকু তাড়াহুড়োর মধ্যে করেছে আলহামদুলিল্লাহ। তো ওরাও আমাকে অনেক হেল্প করে। আমার বাসায় যেহেতু গ্যাস নাই, অনেক রেসিপি তৈরি করে পাঠায়। তো আমিও যতটুকু পারছি চেষ্টা করেছি তাদের জন্য ইফতারি তৈরি করতে। যে দেখেন এটা আমার ফ্রেন্ড সুন্দর করে ভিডিও করে সাজিয়ে পাঠিয়েছে। তো এদিকে আমি আবার আমার চাচির বাসা যেহেতু সামনে, তো সে তো ইফতারি বানায়। তা তার জন্য আমি আর কি গিফট দেব, তাকে কি ইফতারি দেব, তার জন্য দেখেন আমি আবার এইগুলো কিনে নিলাম। যে একটা স্মৃতি হিসাবে, যে ইফতারি দিলে তো স্মৃতিটা থাকবে না, এটা তো সবাই খেয়ে ফেলবে। তাই আমি ভাবছি যে এমন একটা কিছু দেই যে এটা তার কাজে লাগে। তারও অনেক কিছু আছে আমার মতো, তারপর আমার দেয়া তো আর কিছু নাই। তাই আমি আর তার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস কিনলাম। দেখেন এই যে ইমোজি মগ। তো এদিকে ইমোজি মগের পাশাপাশি এটা আবার আমার জন্য কিনেছি। দেখেন কত সুন্দর না? তো আমার এটা ভালো লাগছে। তো এখানে দেখেন এই যে কাকির জন্য আমি কত কিছু কিনেছি। ভাবলাম যে একটা ড্রেস গিফট করতে গেলেও তো সেটা ২ বছর পরে টাইট হয়ে যাবে, লাগবে না বা চলে যাবে। কিন্তু একটা জিনিস দিব, এটা হইতে পারে বছরের পর বছর থাকবে।